ধর্ষণ করছে ডলার, মারছেও ডলার। আমি শুধু লাশ গুম করতে চেয়েছি, কিন্তু পারিনি। সম্প্রতি আদালতের এজলাসে তোলার সময় এই কথা বলে আলোচনা তৈরি করেন শিশু রামিসা হত্যা মামলার আসামি সোহেল রানা। আসামির ভাষ্য অনুযায়ী রামিসাকে এনে দেওয়ার বিনিময়ে 2 লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেয় ডলার। পাশাপাশি তাকে নেশাও করিয়েছে এই ব্যক্তি। ডলারকে খুঁজলে সব তথ্য পাওয়া যাবে বলে সাংবাদিকদের বারবার বলছিলেন সোহেল রানা। গণমাধ্যমের অনুসন্ধানে জানা যায় ডলার পল্লবী এলাকারই বাসিন্দা। অভিযুক্ত সোহেল রানার সঙ্গে তার পরিচয় ছিল স্থানীয় একটি গ্যারেজকে কেন্দ্র করে। এলাকাবাসীর ভাষ্যমতে তাদের পরিবার অবস্থা সম্পন্ন, যদিও মাদক কেনার অর্থ জোগাতে তিনি অটোরিকশা চালাতেন। তাই 19 বছর ধরে পরিবারের কেউই তার সাথে সম্পর্ক রাখেনি। রামিসা ধর্ষণ ও হত্যা মামলার তদন্ত কর্মকর্তা বলছেন, তদন্ত কিংবা সাক্ষ্য প্রমাণে ওই ব্যক্তির কোনো সম্পৃক্ততা মেলেনি। ডিজিটাল তদন্তেও ঘটনাস্থলে ওই ব্যক্তির উপস্থিতি পাওয়া যায়নি, এজন্য চার্জশিটে নাম দেওয়া হয়নি। আসামির সঙ্গে ডলারের পূর্বশত্রুতা রয়েছে। কারাগারে গিয়ে কারো শেখানো কথা বলে সোহেল রানা বিচার কার্যক্রমে ঝামেলা সৃষ্টির পায়তারা করতে পারে বলেও মন্তব্য করেন পুলিশের এই কর্মকর্তা। এদিকে যুক্তিতর্ক শেষে মাত্র 19 দিনের মাথায় আগামী 7 জুন রায়ের দিন ধার্য করেছেন আদালত। জবানবন্দিতে আসামি সোহেল রানার দেওয়া বর্ণনা আদালতে পড়ে শোনান রাষ্ট্রপক্ষের আইনজীবী, যেখানে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেন সোহেল রানা। আসামি তার জবানবন্দিতে কোথাও ডলার নামে কারো কথা উল্লেখ করেননি বলেও জানান আসামি পক্ষের আইনজীবী। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী জানান তার মক্কেল নেশা করেন, যা জবানবন্দিতেই পরিষ্কার। একজন নেশাগ্রস্ত ব্যক্তি কখনো সঠিক কথা বলতে পারে না, তাই জবানবন্দির প্রেক্ষিতে শাস্তি দেওয়া ঠিক নয়। বিপরীতে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান ঘটনার সময় ও জবানবন্দি দেওয়ার সময় আসামি নেশাগ্রস্ত ছিলেন না। ডলার সম্পর্কে রহস্যজট আরও পরিষ্কার করেন সোহেল রানার আইনজীবী। তার দাবি, আসামিরা তার কাছে ডলার সম্পর্কে কিছুই বলেনি। পুলিশ রিপোর্টের কোথাও ডলারের নাম নেই বলেও উল্লেখ করেন তিনি। গত 19 মে পল্লবীর একটি ভবনের ফ্ল্যাট থেকে শিশুটির খণ্ডিত লাশ উদ্ধার করা হয়। ফ্ল্যাটটির বাসিন্দা আসামি সোহেল রানা ঘটনার পর বাসার শৌচাগারের গ্রিল ভেঙে পালিয়ে যান। বাসা থেকে তার স্ত্রীকে তখনই আটক করা হয়, আর সেদিন সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে সোহেলকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা পল্লবী থানায় মামলা করেন।